এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। জানা গেছে এই ব্যক্তির নাম মলিন রায়, বয়স 56 বছর। তার বাড়ি হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষি ফার্ম সংলগ্ন এলাকায়। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি 2002 সালে ভোটার লিস্টে তার নাম ছিল না। ঠিক সে কারণেই এসআইআর শুনানিতে ডাক পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। গত ডিসেম্বর মাসে 30 তারিখ এসআইআর শুনানিতে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি বলে দাবি তাদের। তারপর থেকেই এসআইআর আতঙ্কে ভুগছিলেন তিনি। সেই সাথে পারিবারিক একটু সমস্যাতেও ভেঙে পড়েছেন। সোমবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে, পরবর্তীতে জলপাইগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয়। মঙ্গলবার সকালে জলপাইগুড়িতেই তার মৃত্যু হয়েছে। এদিন দুপুর নাগাদ দেহ নিয়ে আসা হয়েছে তার বাসভবনে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। এসআইআর এর পরের থেকে কিন্তু বিভিন্নভাবেই কিন্তু অনেকেই আমরা দেখিয়েছি যে তারা মারা গেছেন, কখনো বিএলআরও, কখনো সাধারণ মানুষ, এবং এখানেও কিন্তু আবারও দেখা গেল হলদিবাড়ি কৃষি ফার্ম এক এরিয়াতে অর্থাৎ জায়গায় সেখানে কিন্তু মারা গেছেন, অর্থাৎ কৃষি ফার্ম সংলগ্ন যে এলাকা সেখানেই মারা গেছেন এই বয়স্ক মানুষটি। এসআইআর আতঙ্কে মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। জানা গেছে ব্যক্তির নাম মলিন রায়, বয়স 56 বছর। তার বাড়ি হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষি ফার্ম সংলগ্ন এলাকায়। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি 2002 সালে ভোটার লিস্টে তার নাম ছিল না, আর সে কারণেই এসআইআর শুনানিতে ডাক পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। গত ডিসেম্বর মাসে 30 তারিখ এসআইআর শুনানিতে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি বলেও দাবি করেছেন তারা। তারপর থেকে এসআইআর আতঙ্কে ভুগছিলেন এবং সেই সাথে পারিবারিক সমস্যাতেও ভেঙে পড়েছেন তিনি। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল, পরবর্তীতে জলপাইগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। মঙ্গলবার সকালে জলপাইগুড়িতে তার মৃত্যু হয়। এদিন দুপুর নাগাদ দেহ নিয়ে আসা হয়েছে বাসভবনে এবং সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক। মলিন রায়ের বয়স ছিল 56 বছর মতো। কয়েকদিন থেকে পরিবারের লোকের সাথে কথা বলে যেটা বুঝলাম, তার বাড়ির একটা শিপিং ঘর ছিল, আর এসআইআর লিস্ট পাওয়ার পরে সে অফিসে যায়। তার কাস্ট সার্টিফিকেট আর অন্য কাগজপত্র, বোর্ডে দুটি কাগজপত্র ছিল, একটা আধার কার্ড আর একটা কাস্ট সার্টিফিকেট, এই দুটোই দেখায়। কিন্তু তারপর থেকে তাকে চিন্তায় আক্রান্ত হয় এবং মানসিকভাবে সে বিধ্বস্ত হয় যে কী হবে। গতকাল এখানে গোডাউনে সে কাজও করেছিল, এদের কথা অনুযায়ী আমরা শুনলাম, কিন্তু ভোরের দিকে সে হৃদরোগে আক্রান্ত হয়ে যায়। এখান থেকে হলদিবাড়ি হাসপাতাল নিয়ে যায়, তারপরে আমাদের জলপাইগুড়িতে তাকে শিফট করা হয়। 10:30টার দিকে সে আমাদের ছেড়ে তিনি হৃদরোগে ত্যাগ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাহলে কি মনে করছেন যে এর পেছনে কি এসআইআর এর কারণ রয়েছে? এসআইআর এর কারণ তো বটেই, কেন যে এখন তো যারাই নোটিশ পাচ্ছে তারাই, সুস্থ লোকও তারাও অসুস্থ হয়ে পড়ছে চিন্তায় যে কী হবে, আমাকে কি আবার এখান থেকে আমার নাগরিকত্ব কি চলে যাবে, যে কথা শোনা যাচ্ছে আমার এখান থেকে কি আমাকে তাড়িয়ে দেবে, যে আমি কি সমস্ত জিনিস থেকে সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো থেকে বঞ্চিত হব, এইসব নানান চিন্তাভাবনার মধ্যেই এই হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে আমরা মনে করছি। তাহলে কি মনে করছেন যে এটা কেন্দ্র সরকারের ব্যর্থতা? আমরা মনে করছি যে এসআইআরের কারণে মানুষ যেই সব কথা শুনছে তাতেই মানুষ আরো বেশি এই হৃদরোগে আক্রান্ত হওয়ার দিকে মানুষ বলছে। কি উনার তো 2002 সালে নাম বলে ছিল না, কিন্তু বাকি পরিবারের অন্য কারোর কি নাম ছিল? 2002 সালে তার নাম ছিল না, পরবর্তীতে তাকে নোটিশ করা হয় এবং নোটিশে খেয়ে তার কাগজপত্রগুলি দেখায়, দুটি কাগজই তার ছিল। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বুঝতে পারবেন যে তার পরিবারের লোকজনের কাগজপত্র আছে কিনা,
সেটা বলতে পারবো না।